আজকে তোমাদের সাথে শেয়ার করব একদমই কম তেল মশলার স্বাস্থ্যকর টিফিন রেসিপি, যেটা খেতে ভীষণই টেস্টি হয় বন্ধুরা। বাচ্চা বড় সবাই খেতে ভীষণই পছন্দ করবে। দেখতে থাকো আমার আজকের এই হেলদি টিফিন রেসিপি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। এই হেলদি টিফিন রেসিপিটা করার জন্যে আমি এখানে 2 বাটি ময়দা নিয়েছি। তোমরা পরিবারের সদস্য বুঝে কম বেশি নিতে পারো বন্ধুরা, তবে চাইলে তোমরা এটা আটা দিয়েও করতে পারো। আমি ময়দা দিয়ে করছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ সাদা তেল। এবার ভালো করে আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প করে জল দিয়ে আমি একটা ডো করে নেব। এইভাবে অল্প অল্প জল দিয়ে একটা ডো করে নেব। তো দেখো বন্ধুরা, ডোটা কিন্তু আমার হয়ে এসেছে। এবার আমি ডোটাকে রেস্টের জন্য রেখে দেব 30 মিনিট। এতে কি হবে, ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। একটা ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। এবার এইদিকে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা, যেটা একদম কম তেল মশলায় আজকে তোমাদেরকে করে দেখাচ্ছি। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে। বাচ্চা বড় সবাই খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি ছোট্ট একটা টমেটো কুচি। এবার ভালো করে আমি সব উপকরণগুলো ভেজে নেব। আবারও এইভাবে আমি 1 মিনিট নাড়াচাড়া করার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু, গ্রেট করে রেখেছিলাম সেই আলুটা। এবার ভালোভাবে আমি আলুটা পেঁয়াজে আর টমেটো কাঁচা লঙ্কার সাথে একটু ভেজে নেব। এখানে তোমরা অন্য কোনো সবজিও অ্যাড করতে পারো, তবে আমি এখানে আলু অ্যাড করলাম। এই পুরটার জন্য তোমরা যে কোনো সবজি অ্যাড করতে পারো। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হলুদটা বেশি দেব না বন্ধুরা, আর দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু এটা বাচ্চাদের জন্য টিফিন রেসিপি হচ্ছে, তাই আমি ঝালটা বেশি দিলাম না, তবে কাঁচা লঙ্কাটাও চাইলে তোমরা স্কিপ করতে পারো। ভালো করে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। 2 মিনিটের মতো ভালো করে একটু ভেজে নেব। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। তা ফিরে আসছি বন্ধুরা 5 মিনিট পরে। দেখো 5 মিনিট পরে তোমরা দেখেই বুঝতে পারছো আলুটা কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আলুটা আমি গ্রেট করে দিয়েছিলাম, বেশি সময় লাগবে না। এবার এটাকে আমি একটু সাইড করে রেখে দেব নাড়াচাড়া করার পরে। তারপরে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো সাদা তেল। সাদা তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম ভেঙে। ডিমটাকে আমি এবার একটু ভুজিয়া করে নেব। একটু নাড়াচাড়া করলেই কিন্তু খুব সুন্দর মতো এটা হয়ে যাবে। দেখো বন্ধুরা, এবার ডিমটা আমি আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এই আলুর সাথে ডিমটা দিলে পরে কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় এই পুরটা। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা। চাট মশলাটা দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমার কিন্তু এখানে আর কিছুই দেব না বন্ধুরা, তোমাদেরকে আগেই বলেছি যে একদম অল্প তেল মশলাতে আজকে ভীষণই হেলদি আর টেস্টি একটা টিফিন রেসিপি করে দেখাচ্ছি।
তা পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি পুরটা নামিয়ে রাখবো। আর এই দিকে দেখো ডোটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আবারও আমি একটুখানি ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর এখান থেকে লেচি কেটে নিলাম। এবার এখান থেকে একটা লেচি আমি নিয়ে নিচ্ছি বেলার জন্যে। উপরে একটু ময়দা ছড়িয়ে দিলাম। ময়দা ছড়িয়ে দেওয়ার পরে একটা রুটির আকারে বেলে নেব আমি। তবে লেচিটা কিন্তু খুব বড় রাখবে না। দেখো ঠিক এইরকমভাবে রুটিটা বেলে নিতে হবে। এবার আমি যেই পুরটা রেডি করে রেখেছিলাম এখানে 1 চামচ পুর দিয়ে দিলাম। পুরটা দেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে মুড়তে হবে। এই দেখো বন্ধুরা, এইভাবে মুড়লে পরে কিন্তু কোনোভাবেই ভেতরের যে পুরটা সেটা বেরিয়ে যাবে না। এবার দেখো একটা ভাঁজ করার পরে আমি এখানে একটু জল লাগিয়ে দিচ্ছি। এই জলটা কিন্তু আঠার কাজ করবে। এই দেখো এবার পুরোভাবে সেট হয়ে গেল। এবার কোনোভাবেই কিন্তু খুলে যাবে না। অবশ্যই একটু জল লাগিয়ে নেবে যখন এটা মুখটা সেট করবে। এবার আমি প্লেটে তুলে নিলাম। আমার একটা রেডি হয়ে গেল। দেখো আরোভাবে একটা রেডি করে নিলাম। এইভাবেই আমি সবগুলো রেডি করে নেব। তা দেখো বন্ধুরা আমার কিন্তু সবগুলো রেডি হয়ে গেছে। এবার এই দিকে আমি গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছিলাম। জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। খুব ভালোভাবে ফুটে যাওয়ার পরে আমি এই টিফিনগুলো দিয়ে দেব। অবশ্যই জলটা কিন্তু খুব ভালোভাবে ফোটার পরে এগুলো দেবে। একে একে সবগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে আমি একটু ফুটিয়ে নেব। বেশি সময় লাগবে না বন্ধুরা। এটা 2 থেকে 3 মিনিট ফোটালে পরেই খুব ভালোভাবেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে, যেহেতু জলটা আগে থেকেই ফুটিয়ে রেখেছি। একটু উল্টে পাল্টে আমি এটাকে একটু বয়েল করে নেব। তা বন্ধুরা বয়েল হয়ে যাওয়ার পরে আমি কিন্তু তুলে নিচ্ছি জল থেকে। এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। জলটা ছেঁকে আমি আবারও প্লেটে তুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা প্লেটে তুলে নিলাম আমি। এবার এদিকে আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সাদা তেল। এটা করতে কিন্তু একদমই তেল লাগবে না বন্ধুরা। এই 2 চামচ সাদা তেলেই কিন্তু আমার সবগুলো ভাজা হয়ে যাবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি টিফিনগুলো। এবার আমি একটু হতে দেব। কখনো যদি সন্ধে হোক কিংবা সকাল হোক হালকা একটু খিদে পায়, খুব সহজেই তোমরা কিন্তু এই টিফিন কিংবা নাস্তাটা তৈরি করে নিতে পারো বন্ধুরা। এবার একদিকটা উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে আমি সবগুলো ভেজে নেব। এতটাই টেস্টি হয় খেতে বন্ধুরা যে একটা খেলে না ভরবে মন, না ভরবে পেট। অবশ্যই যখন করবে একটু বেশি করে বানিও। দেখো ভাজা হয়ে গেছে। আমি কিন্তু তেল ছেঁকে তুলে নিচ্ছি। এটা কিন্তু ছাকা তেলে ভাজার কোনো প্রয়োজন নেই বন্ধুরা। এই রকমভাবে ভেজে নিলেই হবে। বাকি দুটো আমি দিয়ে দিলাম। একইভাবে ভেজে নেব। একদম ঘরে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে খুব সহজেই তোমাদেরকে আজকে বানিয়ে দেখালাম নাস্তার রেসিপি। অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার আর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করার। দেখো আমার এই দুটো কিন্তু উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তুলে নিলাম প্লেটে। তা বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই হেলদি টিফিন রেসিপি ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ for my video watching.